মুসলিম সমাজ আমি মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষেপে হামদ ও সানা গাইছি যে মহান আল্লাহ তাআলা সপ্তাহে 7টি দিনকে রক্ষা করে যাওয়ার পর আজকে এই পাক জায়গাতে এসে নিজের হিসেব করার জন্য কতটি কি ভালো করলাম, কতটি কি মন্দ করলাম, আগামীতে আমাদের কতটি ভালো করতে হবে, কতটি মন্দ থেকে আমাদের নিজেকে সরিয়ে রাখতে হবে, তার মুহাসাবা করার জন্য এই পাক জায়গাতে আপনাকে আবার জমায়েত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই মিলে শুকরগুজারি করি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে আখির রাসূল রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলাম জুমার সংক্ষিপ্ত সময়কে একটু অল্প করে বাইরে দিয়ে আজকের আপনাদের সামনে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসাবে। আল্লাহর মাটিতে একটা, দুটা, তিনটা, চারটা লোক নয়। এখন বর্তমান দুনিয়াতে মানুষের সংখ্যা হচ্ছে 765 কোটি, একটু কম আর বেশি। এর ভিতরে রুজি সবাই পাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নজরে যারা পেয়ারা, যাদের রাব্বুল আলামিন পছন্দ করেন, তো 765 কোটি মানুষের ভিতরে কতটি আছে হিসাব যদি করা যায় তাহলে একটু কম আর বেশি 136 কোটি হলো মুসলমান, আর বাদ বাকি দুনিয়াতে যে খ্রিস্টান, ইহুদি, তাও গায়র মুসলিম, হিন্দু আর বৌদ্ধ, এরাই সব। কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটাকে স্বীকৃতি না দেওয়ার কারণে এরা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিককে লুটে খাচ্ছে, অন্যায় খাচ্ছে, আল্লাহর হক আদায় করে না। আর একটি মাত্র কওম যারা ওয়াহদাহু লা শারীকা মেনে তার রিজিক খাচ্ছে, তারা হলো ওয়াফাদার। এবার আপনি নিজে চিন্তা করেন, ওয়াফাদার কতটি আছে আল্লাহ দুনিয়াতে? কতটি বলল? 136 থেকে 37 কোটি। সেই ওয়াফাদার যারা আহলে ঈমান, এদের দুটো কথা একটু শোনাতে চাইছি। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত আয়োজন, কত ব্যবস্থা, কত ইন্তজাম করে রেখেছেন আপনি জানেন না। এক নম্বর কথা, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বলছে আপনাকে আল্লাহ আক্কেল দিয়েছেন, আক্কেল দিয়ে ভালো কোনটা মন্দ কোনটা দেখে নিতে হবে। একটা আল্লাহর নিয়ামত হলো। আবার আল্লাহ তাআলা আরেকটা জায়গায় বলেছেন আল্লাহু তাআলাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। এই মানুষগুলোকে সুন্দর দুটো চক্ষু দান করেছি দেখার জন্য, কোনটা ভালো আর কোনটা মন্দ ঠিক করে দেখো। তারপরে আমি বলছি তোমাকে জবান দিয়েছি, এই জবান দিয়ে ভালো কথা শোনাবে, ভালো কথা বলবে, তার জন্য চিন্তা করে দেখো তোমার মতো জবানওয়ালা প্রাণী আমরা দুনিয়াতে কে আছে? হাতি, ঘোড়া, কানা, গরু, কুকুর, শ্রীগাল, ভেড়া, যত কেউ আছে সবাই জবান আছে, কিন্তু জবান দিয়ে কেউ জীবনে আল্লাহ কথা বলতে পারে না। আপনাকে আল্লাহ তাআলা জবান দিয়েছেন,
যেমন এত বড় নিয়ামত, তারপর রব্বুল আলামিন আপনার কথা আলোচনা করতে গিয়ে আবার বলছেন, ও বান্দা, তুমি যে জমির উপরে চলে বেড়াচ্ছ আর যে জমিনকে তুমি হাল চাষ করে পেটের ভাত করছো, এই জমিনটা কার? খেয়াল করেছ? তুমি যদি একবার বাসে উঠো আর বাসে উঠে সিটি না দাঁড়িয়েও যদি থাকো, কোনো দিন হবে না বাসের কন্ট্রাক্টর এসে বলবে 50 টাকা ভাড়া দাও। আমার বাসের চাকরার উপরে তুমি দাঁড়িয়ে আছো, তাহলে ওর টাকাটা না দিই আর ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেবে। আপনি যে আল্লাহর জমিনে চলছেন, জমিনে লাভ করার পর থেকে আজ পর্যন্ত এত বড় নিয়ামত আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহি নুশুর। আপনি চলছেন, আছেন, উঠছেন, আল্লাহ তাআলা জীবনে বলেন না, এই টাকা পাঠাতে হবে আমার কাছে, আমার জমিনে চলার ফি দাও, বলেন না। আবার বলি, আল্লাহ তাআলা প্রত্যেকদিন সকালবেলায় সূর্যকে উঠাচ্ছেন আর সন্ধ্যাবেলায় অস্তমিত করছেন। এই সূর্য যদি না ওঠে তাহলে দুনিয়াতে একটা ফসল হবে না। সূর্য যদি তাপ না পায় কোনো পাখিতে ডিম পারবে না। সূর্য যদি তাপ না থাকে সারা দুনিয়া বরফে ভরে যাবে, আমি আর আপনি বেঁচে থাকতে পারবো না। তাহলে এই তাপ আল্লাহ তাআলা মাপ মোতাবেক আমাকে দেওয়ার জন্য প্রত্যেকদিন সকাল আর বিকাল সূর্যকে চালিত করে রেখেছেন। এই কারেন্টের বিল আমাকে আপনাকে লাগে লাগে না। আমরা কোনোদিন দিলাম আপনি যে আপনি টানছেন হাওয়াটা, এটাকে বলা হয় ইংরেজিতে অক্সিজেন। আমি টানলাম পাক হাওয়া আর এটা ছাড়লাম, এটা কার্বন ডাই অক্সাইড, এটাকে আমি জাহাজ বানিয়ে দিলাম। টানবার বেলা টানলাম আমি হাওয়া আর ছাড়বার বেলা ছাড়লাম আমি কার্বন ডাই অক্সাইড জহর করে দিয়ে। সারাটা দিন আর রাতে আপনাকে যদি গ্যাসের সিলিন্ডার নাকে লাগানো হয় তো আপনি 28 ঘন্টাতে একটা সিলিন্ডারকে শেষ করে দেবেন হসপিটালে। আর একটা সিলিন্ডারের বর্তমান তুলনায় ফিস হচ্ছে 2200 টাকা। তাহলে সারা দিনে সারা জীবনে আপনার 60 বছর বয়সে যদি সিলিন্ডারের হিসাব করা যায় তাহলে আপনি কতটি অক্সিজেন সিলিন্ডার আল্লাহ খরচ করেছে মনে আছে? তাহলে একটা প্রশ্ন হবে, আপনি আল্লাহর জমিনেও চলবেন, আল্লাহ তাআলার রুজি খাবেন, আল্লাহ দেওয়া অক্সিজেনকে টানবেন, আল্লাহর রোদে নিজের গা হাতে তাপাবেন, ফসল পানি উঠাবেন, এগুলো বেকার অনার্থ। আল্লাহ তাআলা কোনো পয়সা নেবেন না, আল্লাহ তাআলা আপনার কাছে কিছু কামনা করেন না। আল্লাহ তাআলা আপনাকে শুধু খেয়ে খেয়ে মস্তি করার জন্য পাঠিয়েছেন, এরকম কথা হবে? ফ্রি সার্ভিস মানুষ কতদিন দেয়? কোনো আশা না থাকতে গেলে এত দামি দামি আল্লাহ তাআলা নিয়ামত আমি আপনি ভোগ করবো, আল্লাহ তাআলা আমার কাছে কিছু বলেন না? কোরআনে একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, তোমার কাছে আমি টাকা চাই না, তোমার কাছে আমি পয়সা চাই না, তোমার কাছে আমি জমি জায়গা চাই না, তোমার কাছে আর আমার চাওয়ার কিছু নাই। শুধু চাওয়ার আছে একটাই, তা হলো সকাল এবং বিকাল জয়বার করে বলা হয়েছে, আমার নামে তোমার কপালখানাকে জমিনে এঁটে দিয়ে দাও। যদি তোমার কপালখানা জমিনে আমার নামে করে যায় তাহলে আমার পাওয়া হয়ে গেল, আমি আর তোমার কাছে কিছু চাই না। আল্লাহ ইবাদতের জন্য আমাকে পাঠিয়েছেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট। সব হক আদায় হয়ে গেল, জবানের হক আদায়, চোখের হক আদায়, কানের হক আদায়, অন্তরের হক আদায়, সবকিছু হক আমি আদায় করলাম যদি আমার কপালখানা আল্লাহর নামে জমিনে পড়ে সকাল আর বিকাল। তাহলে এবার জিজ্ঞেস করবো আমার ভাইরাকে, জয়নগর ফুরসের লোককে, এই 3 তলা মসজিদ আজকের জন্য কিন্তু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু জুমাকে বাদ দেওয়ার পরে আসলে মামুনে পার্টিসিপেট করে হজরের বেলায় তো অনলাইন নামাজ তো পারি। যদি দেখা যায় যে মাত্র 1.5 লাইন নামাজি, তাহলে বাকি নামাজি আপনি কি হিসাব করতে পারবেন? আল্লাহ নিয়ামত